থমাস ডুলিকে বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ করা হয়েছে, আজকে সে বাংলাদেশে চলে এসেছে। তো থমাস ডুলিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আপনারা যারা কোলম্যানকে আশা করেছিলেন কোলম্যান আসবে, তার বেতন অনেক বেশি হওয়ায় আপনার বাফুফের অনেক সমস্যা হবে, এই কারণে কিন্তু তাকে শেষ মুহূর্তে তার সাথে ডিলটা বাতিল হয়েছে। থমাস দুলিকে আনা হয়েছে। থমাস দুলির কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আমি। আপনার সে ইউএসএ ন্যাশনাল টিমের আপনার ক্যাপ্টেন ছিলেন এবং সম্ভবত সে ৮০টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। আপনার ভালো প্লেয়ার ছিলেন, ২টা বিশ্বকাপ খেলেছেন। তারপর আপনার তার যদি একটু কোচিং ক্যারিয়ার নিয়ে আলোচনা করি, তার কোচিং ক্যারিয়ারটা আপনার ডিফেন্সিভ স্টাইলের, টেকনিক্যালি খুব শার্প, সে ডিফেন্সিভ ভালো। তারপর সে অনেক ডিসিপ্লিন মেনটেন করে, এমন না যে প্লেয়ারদের সাথে খুব ফ্রেন্ডলি থাকে, বিষয়টা ওইরকম না, কথাবার্তা কম বলেন, প্লেয়ারদের ডিসিপ্লিনের মধ্যে রাখেন। কেউ যদি আপনার ফিটনেস না থাকে, কারো যদি আপনার ফিটনেসের সমস্যা থাকে, তাকে সে বাদ দিতে পারে। কেউ যদি ডিসিপ্লিন টিমে নষ্ট করে, কেউ যদি তার কথা না মানে, তাকে সে টিম থেকে বাদও দিয়ে দিতে পারে। আপনার কিছু রিপোর্টে এগুলো জানা গিয়েছে। আর তার আগে যে কারেন্ট যে টিমগুলোতে সে কোচিং করিয়েছে, আমি যদি ভুল না করি, সেটা হবে আপনার গায়ানা এবং ফিলিপাইন। তো নতুন কোচ ডলি আপনার কেমন করবে, আপনার তার যে ডিসিপ্লিনের কথাগুলো বললাম সেগুলো ভালো। এখন প্লেয়ারদের সাথে যদি তার দ্বন্দ্ব না বেঁচে যায়, কারণ আমাদের বাংলাদেশে অনেক স্টার প্লেয়ার রয়েছে, হামজা রয়েছে, ফাহমিদুল রয়েছে, তারপর সমীর সোম রয়েছে, তাদের সাথে যদি ভালো ব্যবহার করতে পারে, তাদেরকে যদি ভালো করে ম্যানেজ করতে পারে, সেটা হবে বাংলাদেশ ফুটবলের জন্য বেস্ট একটা অপশন। তো থমাস ডলি কেমন করবে আপনার বাংলাদেশে, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।